হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন দু একটা দিন বলবো না, মোটামুটি 3-4 দিন 5 দিন গ্যাপেই ব্লগ ভিডিও দিচ্ছি। একটু অসুবিধার জন্য চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, সকালবেলা এখানে ঘুম থেকে উঠে তোমার বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর দিনটা ছিল হচ্ছে সোমবার। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, রবিবারের পরে সোমবার রান্না করতে সকালবেলা আমার ভীষণ বিরক্ত লাগে। সেই সোম থেকে শনি আমরা একটা রুটিনের মধ্যেই আবদ্ধ থাকি। রবিবারটা একটু এদিক ওদিক হয় আর কি। আর রবিবার মাংস বা যেটাই খাওয়া হোক না কেন, খাবার পর সোমবারটা মনে হয় একটু হালকা পাতলা হলে খুব ভালো হয়। কিন্তু এখন আর হালকা পাতলা করার মতন সময় বা কোনোটাই কিছু নেই, কারণ বরমশাই অফিসে টিফিন নিয়ে যায়। আর সেখানে ওই হালকা পাতলা বলতে ওই আলু সেদ্ধ ভাত, ওটা দিলে ঠান্ডা হয়ে যায় আর ওটা খেতেও ভালো লাগে না। ওটা গরম গরমই খেতে ভালো লাগে, এটা সবাই জানো আর কি। তো বেশ কিছুদিন ধরে এই রান্নাঘরটাকে একটু গোছানোর বা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। যদিও আমাদের এই সাজানোগুলো খুবই টেম্পোরারি, সেটা হচ্ছে 6 মাস 7 মাস, সারা জীবন যতদিন বরমশাই চাকরি করবে ততদিন তো আমাদেরকে এইভাবেই থাকতে হবে। তো এটাই ঠিক করেছি যে যেখানে যখনই আমরা যাই না কেন, তখন সেখানটা একটু সুন্দর করে রান্নাঘরটাকে, বিশেষ করে যেটা আমার খুব প্রিয় একটা জায়গা, সেই জায়গাটাকে একটু সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করব আর কি। তো সেইভাবেই আর কি করার চেষ্টাও করছি। তো টুকিটাকি কিছু জিনিসপত্র এখানে এবারে কিনেছি, যেগুলো দিয়ে রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজানো গোছানোর চেষ্টা চলছে। তবে মোটামুটিভাবে কতটা সাজিয়ে উঠতে পারবো জানি না, তবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এদিকে বিছানাটা পরিষ্কার করে তুলতে এসেছি। আর আজকে শুধু ঘর দোর রান্নাঘর এই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি, যে সেই জায়গাগুলোকে গোছাই। কিন্তু আজকে তোমাদের সাথে আরও একটা জায়গা শেয়ার করব, যেটা হয়তো তোমাদের সাথে কোনোদিনও আমি গুছিয়েছি সুন্দর করে, সেটা শেয়ার করিনি আর কি। তো এদিকে বাসন রাখার যে র্যাকটা, ওটাকে মাঝে মধ্যেই পরিষ্কার করি, সেটা তোমরা দেখো আর কি। তো সেটাকেও আজকে একটু মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওগুলোতে না জলের প্রচণ্ড দাগ পড়ে। আর ধুলো পড়ার ভয়ে আমি এটাকে বাইরেও শোকাতে দিই না, কারণ বাইরে শোকাতে এই কারণেই দিই না, তার কারণ হচ্ছে ধুলো পড়বে, আবারও সেটা নোংরাই হবে। তো সেই কারণের জন্য ওই সকালবেলা বাসন মাজা হয়ে গেলে আমার আবার তো সেই দুপুরবেলা বাসন মাজা, যে কারণের জন্য এটাকে ভালো করে ওই দিনের বেলাতেই বলতে পারো, মানে উপর করে বাসনগুলো এদিকে রেখে দিই। তো এদিকে যাই হোক, এটাকে ধোয়া হয়ে যাচ্ছে। আর ওই যে কাজ করতে করতে বড়মশাই মাঝখান থেকে একটু জলও নিয়ে গেল, ওর একটা কোনো কিছু একটা কাজে লাগবে বলতে পারো। আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র থাকলে না মনটাও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। আর কখনো কখনো এই কথাটা আমি অনেক ব্লগ ভিডিওতেই বলেছি, যে আমাদের শরীর বা আমাদের মন অনেক সময়ই ভালো থাকে না, তখন সেক্ষেত্রে এই কাজগুলোকে যদি আমরা একটু রেগুলার বেসিসে করতে থাকি, তখন আর ওই শরীর খারাপ বা মন খারাপ বা যেটাই হয়ে থাকুক না কেন, তখন আর ওই মাথায় একটা চাপ থাকে না যে এগুলোকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর কি। তো যাই হোক, এদিকে ওই বাইরের টেবিলটাও এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর বরমশাই সেদিনকে 3টে গোলাপ এনেছিল, আর আমারই ভুলের কারণে সেই গোলাপগুলোকে না জলে আর দেওয়া হয়নি। আর এই গরমের ওয়েদারে গোলাপগুলো পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তো ওই জন্য টেবিলটা পরিষ্কার করতে গিয়ে গোলাপ ফুলগুলোকে ফেলেই দিলাম বলতে পারো। আর আজকে শুধুমাত্র রান্না হবে বরমশাইয়ের জন্য, কারণ আমার আগের দিনকার একটু খাবার রয়েছে, আর খাবার নষ্ট করতে একদমই ভালো লাগে না, তাই ওটা আমি দুপুরবেলা খাবো। আর এটা আগের দিন সকালবেলা ওই যে লুচি ভেজেছিলাম, সেই কড়াটাতে তেল ছিল, তো ওটাই আর কি তেলটা একটু ঢেলে নিয়ে এদিকে অল্প করে একটু আলু পোস্ত ভাজা করে নিচ্ছি। বরমশাই এই ঝুরো ঝুরো আলু ভাজা খেতে খুব একটা বিশেষ ভালোবাসে না, তবে সেটা যদি একটু পোস্ত দিয়ে হয় তবুও সে খেতে একটু ভালোই বাসে বই কি। তো এদিকে মাছের ঝাল করা হয়েছে একটু ডাল, আর এদিকে একটু আলু ভাজা, আর এদিকে হচ্ছে ভাত। আর মোটামুটিভাবে ডালটাও করেছে হচ্ছে টকের ডাল ওই অতিরিক্ত চিনি দিয়ে খুব একটা মিষ্টি মিষ্টি করে খেতে আমার একদমই ভালো লাগে না, তাই টকের ডাল যেদিন করা হয় সেদিন আমার জন্য একটু অল্প চিনি দিয়ে তুলে রাখি, আর বাকিটা বরমশাইয়ের জন্য। আর আজকে যেহেতু পুরোটাই ওর জন্যই করা হয়েছে, তাই তো কোনো ঝামেলাও নেই, কিছুই নেই। তো এদিকে পুরো ভাতটাই ওকে দিয়ে দিলাম, ডাল আর আলু ভাজা এদিকে আমি
ঢেলে রেখে দিয়েছি। আর ওদিকে দিয়ে দিচ্ছে হচ্ছে মাছটা। আর তার সাথে সাথে টেবিলের যত বাসন সমস্ত কিছু ছিল সেগুলোকে বেসিনে রেখে এলাম, কারণ আজকে তো আর কোনো ঝামেলা নেই, সেগুলোকে খুব ভালোভাবে বলতে পারো আর কি মানে গুছিয়ে মেজে পরিষ্কার করে নেব। আর এই যে বলছিলাম যে তোমাদের সাথে এই জিনিসটা আমার কখনোই শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এই টেবিলটা। এই টেবিলটা আমাকে কাটিয়ারের এক জেঠিমা দিয়েছিল। তো টেবিলটাতে কিছুই নয়, টেবিল মানে রেগুলার ব্যবহার করতে করতে যেমন টুকিটাকি সমস্ত কিছু থাকে, তো গার্ডার তোমার ওটাকে বলতে পারো বোতাম সমস্ত কিছু না ভীষণভাবে ওটার মধ্যে একদম আটকে ছিল। আর তেলটা যেটা আমরা এই পুজো হিসাবে তেলের সিস্টেম ব্যবহার করি সেটা নর্মালি রাখতাম। তো এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে একদম স্কচ ব্রাইট দিয়ে খুব সুন্দরভাবে ঘষে তেল চিটচিটানিটাকে ভীষণভাবে পরিষ্কার করে একদিন বলতে পারো পুরো জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর নতুন করে এখানে একটা টেবিল ক্লথ দিলাম, কারণ সমস্ত কিছু জায়গা গোছানো হয়, শুধুমাত্র এই ঠাকুরের জায়গাটা। আর এই যে এখানে একটা ঝুড়ি দিলাম যার মধ্যে ঠাকুরের খাবারের যে জলটা, নকুলদানা, ধূপ, আর এর মধ্যে ওই ঠাকুরের যে সলতেটা থাকে সেটা রাখবো। কারণ হচ্ছে ওই জলটা এই কারণেই রাখি, ডাইরেক্ট যে জলটা ওঠে সেটা ওই একদিন দুদিন অন্তর অন্তর আমরা ওর মধ্যে ভরে ভরে রেখে দিই। আর এদিকে একটা প্লেট দিয়েছি, তার ওপরে তেলটা রেখেছি, তাতে কি হয় তেলের যে গা বেয়ে বেয়ে যে তেলটা বেরোয় না, সেটা টেবিলে কোনোভাবেই পড়বে না। আর এই ঠাকুরের যে কাপড়গুলো যেগুলো পাতি, এগুলো তোমরা আমার যারা রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই দেখো, তো সেগুলোকেও আজকে একটা মানে আমাদেরই একটা ঝুড়িতে খুব সুন্দরভাবে ঢাকাওয়ালা পরিষ্কার করে তার মধ্যে রেখে দিয়েছি। কারণ ওর যে কৌটোটা ছিল বেশ অনেক দিন ধরে ধুলো পড়তে পড়তে ওটাও বেশ একটু নোংরা হয়ে গেছিলো বই কি আর কি। তো যাই হোক, এটাকেও সুন্দর করে গোছানো হয়ে গেল। আর এদিকে চলো এবার পুজোটা আস্তে ধীরে আর কি করে নেব। মোটামুটি সমস্ত কিছু সুন্দর করে গোছানো হয়ে গেছে। সুন্দর করে গোছানো থাকলে কি ভালোই না লাগে সব কিছু দেখতে। আর এদিকে ওপর থেকে মানে ছাদ থেকে ফুলগুলোও তুলে এনেছি আর কি। যেহেতু রেগুলার বেসিসে এখন ফুলগুলো নিয়ে আসি, তাই একটু অল্প করেই হয়। তো যাই হোক, কিছু অসুবিধা নেই, যেটুকু পাই সেটুকুই আর কি ভালো আর কি। তো চলো পুজোটা করে নিই। তো পুজো করে ওদিকে বরমশাইও চলে গেছে। আর এদিকে এবার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে মোছামুছি করে নিচ্ছি। তবে এই হ্যান্ড ওয়াশের কৌটোটা নতুন আর কি, যেটা বরমশাই কিনেছে। বেশ ভালো লাগে যে সুন্দর কিছু কিছু জিনিসপত্র সবসময় তো ওই ফ্লিপকার্ট অ্যামাজন খোলার সময়ও হয় না, তো ওগুলো ওই মোটামুটি দেখে। আর রান্নাঘরের বা কোনো কিছু জিনিস যদি খুব সুন্দর দেখতে হয় তখন ও ওটা আমার জন্য আনিয়েই নেয় আর কি। তখন আমাকে জিজ্ঞাসাও করে না বা কোনো কিছু করে না, জানে এই সমস্ত জিনিসপত্রগুলো আমি খুবই পছন্দ করি। তো যাই হোক, এদিকে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।